আবারও বলছি, তোমার যা শাস্তি দেবার তুমি আমাকে দেওয়া। তাছাড়া গুড্ডির প্রসঙ্গ এখানে উঠছে কোথা থেকে? ওর তো যুধাইদের সঙ্গে কালকেই বিয়ে হয়ে যাওয়ার কথা। গুড্ডিকে বিয়ে করেনি? কাল ওরকম একটা খবর পাওয়ার পর পিকলু, তোর মনে হয় কারোর পক্ষে বিয়ে করা সম্ভব? মানে তুই কথাটা বলছিস কি করে আমি বুঝতে পারছি না। না, কাল বিয়েটা হয়নি, কিন্তু হ্যাঁ আমরা সবাই মনে করি বিয়েটা হয়ে যাওয়া উচিত। হ্যাঁ নিশ্চয়ই, এখানে যুধাজিতের তো কোনো দোষ নেই। প্রয়োজনে আমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব। তো আমি এই মিথ্যে থেকে মুক্ত হতে চাই। আমি আর পারছি না। এতদিন পরে তুমি আজকে এই কথাটা বলছো অনুজ? দেখ শিরিন, দেখ, এবার বুঝতে পারছিস তো কিরকম একটা ক্রিমিনালকে তুই বিয়ে করেছিস? তুই ওকে বিয়ে করার জন্য খেপে উঠেছিলি। ছি 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 ছি। শোন শিরিন, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, ওকে কিছুতেই ছাড়বি না, কিছুতেই তুই ওকে ছাড়বি না। কি ভেবেছো তুমি অনুজ? কি ভেবেছো তুমি এইভাবে আমার হাত থেকে পালিয়ে বাঁচবে? আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি শিরিন, একটু দয়া করো আমার উপর। আচ্ছা, তুমি একটা কথা তো জানো, কেউ যদি কারোর সাথে থাকতে না চায় তাহলে কেউ জোর করে তাকে তার সঙ্গে থাকতে বাধ্য করতে পারে না। আমি তোমার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, দেখো তুমি আমাকে যদি ডিভোর্সটা দিয়ে দাও তাহলেও আমি সব কর্তব্য পালন করব, কথা দিচ্ছি। আর তুমি যদি না দাও তাহলেও করবো, কিন্তু কোনো অবস্থাতেই তুমি কিন্তু আমাকে থাকতে বাধ্য করতে পারো না। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি আমার অনেক সর্বনাশ করেছো। তুমি আর কোনো সর্বনাশের কথা বলবে না, বলবে না তুমি। হয়েছে, আরেকজন চলে এসেছে। কেন এসেছিস তুই এখানে? তোর কি চাই এখানে? কি দেখতে? তোর জন্য সব করছে। দেখি তোর জন্য সবকিছু হয়েছে। আপনি ওর গায়ে হাত দিচ্ছেন, আপনার তো সাহস কম নয়। আপনি জানেন এর কি পরিণতি হতে পারে? পরিণতি কি হবে দেখাও, কি পরিণতি হবে আমি দেখতে চাই। লজ্জা করে না তোর? লজ্জা করে না? খুশি হয়েছিস তো তুই? এই তো অনুজ আমাকে এক্ষুনি বলে দিল, অনুজ নাকি আমাকে ডিভোর্স দিয়ে দেবে, আমার সঙ্গে আর থাকবে না। তুই জানতে সেরকম কিছু একটা হবে, সেটা শুনতেই তো তুই এখানে এসেছিস। কারণ তুই তো জানি। আরে এই যে যথাচিৎ বাবু, আপনি ওকে নিয়ে আবার এসেছেন এখানে? আপনার কোনো মান সম্মান বোধ নেই না? কোনো আত্মসম্মান জ্ঞান নেই। আমার আত্মসম্মান আছে কিনা সে প্রমাণ আমি আপনাকে দেব না। আপনি সংযত হন। মনে রাখবেন একটা হসপিটাল, এইভাবে কথা বলা উচিত নয়। আর গুড্ডিও এইসব কথা শুনতে প্রস্তুত নয়। গুড্ডির হয়ে কথা বলতে এসেছো? গুড্ডি কথাগুলো নিতে পারবে না? কি করতে পারবে তুমি বলো? কি করতে পারবে তুমি? ওকে আমি এখান থেকে চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাবো। দেখে তুমি কি করতে পারো? বদমাইশ মেয়ে কোথাকার, সংসার ভাঙাতে এসেছিস না? সংসার ভাঙার মেয়ে কোথাকার? কেন এসেছিস? কারোর গায়ে হাত দেওয়ার অধিকার তোমার নেই শিরিন। উঠি, তুমি চুপ করে দাঁড়িয়ে অপমানগুলো কেন সহ্য করছো? প্রতিবাদ করছো না কেন? আজ আমাকে এখানে আসতেই হতো। স্যারজি, আমি জানি এখন আপনার সব বিপদ কেটে গেছে, ভালো হয়ে যাবেন আপনি আস্তে আস্তে। আপনি
আপনার স্ত্রীর সঙ্গে আপনি সংসার করবেন কিনা সেটা বলার আমি কেউ নই। আমি সম্পূর্ণ একটা অন্য কারণে এখানে এসেছি। একদিন আপনি আমার মধ্যে যে স্বপ্ন তৈরি করে দিয়েছিলেন, আইপিএস আমাকে হতেই হবে। আজ আমি সেই পরীক্ষায় পাশ করে গেছি স্যারজি। স্যারজি, আপনাকে প্রণাম করা আমার অবশ্য পালনীয় একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমায় আশীর্বাদ করবেন স্যারজি। আমার সঙ্গে যা যা হয়েছে সব কিছু আমি বুঝে নেব। আজ না বুঝি, 2 বছর পরে বুঝে নেব। কিন্তু আপনার অনুপ্রেরণা ছাড়া কোনোভাবে আমি এই পরীক্ষায় পাশ করতে পারতাম না স্যারজি। আর এই কথাটা না বলা পর্যন্ত আমি নিজেও শান্তি পাচ্ছিলাম না। তোরা আমাকে বললি না দাদা ভাই এই কথাটা? আইপিএস হয়ে গেছে, তোরা জেনে এই কথাটা আমাকে বললি না? তুমি শোনার মতো অবস্থায় ছিলে না অনুজ। গুড্ডিও কাল রাতেই জানতে পেরেছে, তাই আজ সকালেই এসেছে তোমাকে জানাতে। দেখতেই তো পাচ্ছ এখানে অশান্তির আলোড়ন চলছে। গুড্ডির অনেক সম্মানহানি হলো। ওকে এখানে বেশিক্ষণ রাখা ঠিক হবে না। আর একজন দর্শক হিসেবেও আমার ভালো লাগছে না এটা। আমার জন্যে এটা অনেক অপমান সহ্য করেছে। আমি চাইলেই তখন ওকে এই অপমান থেকে বাঁচাতে পারতাম, কিন্তু আমি সত্যি সেদিন হয়তো বুঝতে পারিনি অনেক ভুল করে ফেলেছি। বুঝতে পারিনি। যোধাজিৎ, আমি শিরিনকে বলেছি আমি ওর থেকে ডিভোর্স চাই। এরকম হতেই পারে যে ও হয়তো আমাকে ডিভোর্সটা দিল না, কিন্তু তাহলেও কোনো মতেই আমি আর সংসারে থাকবো না। মানে আমি বলতে চাইছি যে আমরা দুজনে, মানে আমি আর শিরিন, আমরা একসাথে থাকবো না। পৃথিবীর কোনো আইন বোধহয় এরকম নেই যেখানে একজন অনিচ্ছুক স্বামীকে জোর করে তার স্ত্রীর কাছে রাখতে পারে। কিন্তু আমি এই কথাগুলো বলছি মানে এটা ভেবো না যে আমি আলাদা হয়ে যাচ্ছি বলে আমি গুড্ডির সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করবো, তোমাদের জীবন নষ্ট করবো, তা কিন্তু নয়। অনুজ ওকে বলেছে মুক্তি চায় ওর কাছে, ও মুক্তি চেয়েছে, মুক্তি দিয়ে দেবে। আমি সত্যি ওকে ছেড়ে চলে যেতে চাই, কিন্তু এমন ভাবে জড়িয়ে গেছি না, আমার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। এই মুক্তিটা আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না অনুজ।